বরানগর পুলিশ ইনচার্জ গাফিলতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় মজদুর সংগঠন। ভোর ৫টা নাগাদ কুশল সাউ এক যুবক বরানগর নোয়াপাড়া সংলগ্ন অঞ্চলে ২১শে আগস্ট রেল দুর্ঘটনায় মারা যায়। তিনি বিএমএস এর একজন কার্যকর্তা। বিএমএস অন্যান্য কার্যকর্তারা ২২শে আগস্ট বেলা ১১টার সময় বরানগর থানায় মিসিং ডায়েরি কমপ্লেন করতে যান। বরানগর থানার কাছে মৃত ব্যক্তির সম্পূর্ণ তথ্য থাকা সত্ত্বেও কার্যকর্তাদের সাথে কোনো সৎ ব্যবহার করেনি, উপরন্তু তাদের সাথে দুর্ব্যবহার করেছে অভিযোগ আন্দোলনকারীদের। মৃত ছেলেটি উবের একজন গাড়ি চালক। তার প্রতিবাদে আজ ভারতীয় মজদুর সংগঠন শাখা প্রাইভেট মোটর ভেহিকল মজদুর ইউনিয়নের ডাকে বরানগর থানার ঘেরাও কর্মসূচি গ্রহণ করেন। তাদের দাবি, থানার ইনচার্জ তাদের সাথে যে অকথ্য ব্যবহার করেন তার প্রতিবাদে আজকের এই ডেপুটেশন। তাদের একটাই দাবি, সেই অফিসার ইনচার্জের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা পুলিশ আধিকারিকের। পুলিশের এই দুর্ভাগ্য ব্যবহার আজকে সাধারণ মানুষ ব্যাহত। কার্যকর্তাদের সাথে অবচরণ করা হলো কেন বন প্রশাসন জবাব দাও। এটিএমএস কার্যকর্তাদের সাথে অবচরণ করা হলো কেন বন প্রশাসন জবাব দাও। এই বন প্রশাসনের বিরুদ্ধে মিছিলে দলে দলে যোগ দিন। এই সাধারণ শ্রমিকদের সাথে বিএমএস লড়ছে, লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম। কি হয়েছিল ঘটনাটা? মৃত্যু ঘটেছেন এই বিএমএস কার্যকর্তাদের সাথে অত্যাচার করা হলো কেন জবাব দাও। এই তারই প্রতিবাদে বিএমএসের মিছিলে দলে দলে যোগ দিন। বন প্রশাসনের অপদস্থতার বিরুদ্ধে আজকে বিএমএসের কি দাবি জানাবেন? শ্রমিক এক হও। এই বিএমএসের আজকের এই সাধারণ প্রতিবাদের মিছিলে সমস্ত শ্রমিক এক হও। এই বাংলার শ্রমিকদের সাথে বিএমএস লড়ছে, লড়বে। আপনার রাজ্য জুড়ে সমস্ত শ্রমিকদের সুরক্ষাতে বিএমএস লড়ছে, লড়বে। তরফ থেকে কিছু কর্মী বরানগর থানায় গিয়ে আমরা কমপ্লেন ডায়েরি করি। এবার কত তারিখে কমপ্লেন ডায়েরিটা করতে গেছিলেন? 23 তারিখে। আর নিখোঁজ হয়েছিল? নিখোঁজ হয়েছিল 22 তারিখে। হ্যাঁ, কমপ্লেন ডায়েরি করতে যাই এবং আমাদের খুব হেনস্থা করে। ডিউটি অফিসার আমাদের বলে যে লিখিত কমপ্লেন নিয়ে আসো, এবং আমরা আমাদের লয়ার দিয়ে লিখিত কমপ্লেন নিয়ে যাই। এবার তার উল্টোপাল্টা কথা বলে সেই কমপ্লেন নিয়ে, যে এটা ভুল। আমি তার প্রতিবাদ করতে যাই যে এটা কি ব্যাপার হয়েছে, তো বলে এগুলো ভুলভাল, কোথা থেকে পয়সা দিয়ে নিয়ে এসছো, হ্যাঁ এগুলো চলবে না, এই করবে না। কোনো কোঅপারেট করেনি আমাদের সঙ্গে। পরিবারের লোকেরাও সঙ্গে ছিল? পরিবারের লোকেরা সঙ্গে ছিল। পরিবারের লোকেরাও বলছে যে এনাদের আমরা নিয়ে এসছি, এনাদের সামনেই সমস্ত কিছু করতে হবে। এরা মানেনি, এরা আমাদের হুমকি চুমকি দিয়েছে, এমনকি আমাদের হুমকি চুমকি দিয়ে জেলে ঢোকানোর ভয়ও দেখিয়েছে, এবং ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বার করে দিয়েছে ডিউটি ইনচার্জ। পরবর্তী ক্ষেত্রে কি জানতে পারলেন যিনি আপনাদের? পরবর্তী ক্ষেত্রে জানতে পারলাম যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের স্টেশনে অ্যাক্সিডেন্ট হয়ে উনি মারা গেছেন। এবার সেটা রেলওয়ে অফিসাররা সব থানায় ইন্টিমেশন দিয়ে দিয়েছেন, কিন্তু সেই খবরগুলো আমাদের মিসিং ডায়েরি নিতে গিয়ে সেই খবরগুলো আমাদের দেয়নি। তার মানে পুরো বরানগর থানা গাফিলতির কথা আপনারা এখানে বলছেন? পুরো বরানগর গাফিলতির কথা। আজকে আমাদের ক্যাব চালকরা নিত্য নতুন সমস্যার মধ্যে পড়তে হয়। রাস্তাঘাটে দিনে দুপুরে যে কোনো পুলিশি ঝামেলা, এবার রাস্তাঘাটের এই আপনার পাবলিকই ঝামেলা। রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট, পাবলিক একটা ড্রাইভারকে ধরে মারধর করছে, বা আর ঠিক মতন টাকা পয়সাও দিচ্ছে না। এবং ক্যাব, এই যে আমাদের যে অ্যাপ ক্যাবগুলো আছে সেগুলো বরানগর থানায় আপনারা লিখিত কোনো অভিযোগ জানাচ্ছেন? হ্যাঁ, আমরা লিখিত একটা ডেপুটেশন বড়বাবুকে দেবো, যে এই যে কর্মরত যে অফিসাররা আমাদের সঙ্গে যে মিসবিহেভ করেছে তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়ার জন্য তাকে অনুরোধ করব। আপনার নাম? বিশ্বরঞ্জন দত্ত। পরিচয়? অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ফেডারেশন মেম্বার।